বর্তমান সময়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত নাম হচ্ছে অ্যাডলফ খান। বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড প্রসঙ্গে আমরা সবাই যে ভুলটা করে ওনাকে কষ্ট দিচ্ছি সে বিষয়ে তিনি এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে বলেন, আমি একজন শিক্ষিত সচেতন স্পষ্টভাষী মানুষ। আমি কখনো কোথাও বলিনি আমি দেশের সবচাইতে সুদর্শন। তবে হ্যাঁ, আমি আল্লাহ প্রদত্ত বিশেষ মেধা সম্পন্ন একজন। আল্লাহ আমাকে জ্ঞান, বুদ্ধি, ব্যক্তিত্ব, সরলতা, উদারতা, অন্যকে সম্মান, ভালোবাসা দেওয়ার ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাকে নিয়ে তর্ক বিতর্ক না করে মাথা খাচিয়ে ভাবুন, আমি কখনো কোথাও এমন কোনো কথা বলতে পারি কিনা। কখনো কেউ বলতে পারবে না মুখে হাসি ছাড়া আমি কারোর সাথে কথা বলেছি, ভালোবাসা না ছড়িয়ে বিদায় নিয়েছি। আপনারা নিশ্চয়ই কম বেশি আমার সাক্ষাৎকারের সাথে পরিচিত এবং আমাকে সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, কোনো সুন্দর প্রতিযোগিতার সেরা সুদর্শন হিসেবে নয়। আমি বরাবর ব্যতিক্রম, সবার মতো নই, কারো মতো হব না বলেই শুধুমাত্র অ্যাডলফ খান হতে চেয়েছি। যারা ভুল সংবাদ ছড়ালেন, আমার বাবার অসুস্থতার সময় আমাকে বিরক্ত করলেন, জোর করে আমাকে ট্রেন্ডিংয়ে আনলেন, তারা আসলে কি চেয়েছিলেন? উপকার নাকি অপকার? বিবেক, ক্ষমা, এই শব্দ দুইটির সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত। এছাড়াও তিনি আরেকটি স্ট্যাটাসে বলেন, আমাকে বন্দুকের নলের মুখে রেখে আপনারা ডলার কামাচ্ছেন, ভিউ কামাচ্ছেন, রিচ কামাচ্ছেন। অ্যাডলফ খানের বাবার এই অসুস্থতার কঠিন সময়ে আমাদের সবার উচিত সঠিক তথ্যটা সবার সামনে তুলে ধরা এবং অ্যাডলফ খানের প্রতি সহানুভূতিশীল হয়ে ওনার বাবার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করা।